পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্য পরিবেশে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হচ্ছে। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে আছেন সহকর্মী জুবায়ের সানি, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সানি, শবে কদরে প্রার্থনার জন্য মুসল্লিদের আগ্রহ কেমন দেখছেন, আর এই রাতে ইবাদতের মাহাত্ম্য সম্পর্কে ইসলামী স্কলাররা কি বলছেন জানাবেন। ধন্যবাদ মনি। আজকের এই রাতটি কিন্তু বলা হয় যে হাজার বছরে ইবাদত করার যে সওয়াব পাওয়া যায়, এই এক রাতে ইবাদত করলে সেই সওয়াব পাওয়া যায়। সে কারণে কিন্তু মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে এই রাতটিকে নিয়ে বেশ আগ্রহ রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মসজিদে এসে অনেকে নামাজ আদায় করছেন এবং অনেকে বাসায় যে নামাজ সেটি তারা আদায় করবেন। এবং যেটি বলা হয় যে এই রাতেই কিন্তু কোরআন মজিদ নাজিল হয়েছিল এবং এই রাতটিকে নিয়ে, লাইলাতুল কদরকে নিয়ে কিন্তু একটি সূরাও রয়েছে কোরআন মজিদে। তো এই বেজোড় সংখ্যার শেষ রোজার শেষ 10 দিনের যে কোনো বিজয় সংখ্যাকে বলা হয় যে কোনো দিন লাইলাতুল কদর হতে পারে, কিন্তু ইসলামী স্কলাররা বলেন যে 26 রোজার রাতে কিন্তু লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। সেই কারণে কিন্তু বেশ বলা যায় যে উৎসাহ উদ্দীপনা নিয়েই মুসলমানরা এই রাতটিকে পালন করে থাকেন। এবং আমরা বায়তুল মোকাররম জামে মসজিদে রয়েছে, সেখানেও দেখেছি যে বিপুল সংখ্যক মুসল্লি কিন্তু এখানে নামাজ আদায় করতে এসেছেন এবং অনেকে এখানে তারাবি এবং এশার নামাজ পড়ে অনেকে বাসায় গিয়েও আসলে যে সারা রাত ধরে ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে এই রাতটিকে পালন করে থাকেন। এবং তারা যেটি বলছেন যে আজকের এই রাতে তারা দেশ, জাতি এবং নিজেদের জন্য তারা দোয়া করবেন যাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তারা মুক্তি পেতে পারেন। সেই বিষয়টা নিয়ে আল্লাহর কাছে যেমনি তারা দোয়া করবেন, ঠিক তেমনি দেশ, জাতি এবং বিশেষ করে ফিলিস্তিনি জনগণের জন্য তারা দোয়া করবেন। তো বলা যায় যে ঢাকায় যারা রয়েছেন এখনো, তারা কিন্তু এই বেশ বলা যায় যে উৎসাহ উদ্দীপনার সাথে এই লাইলাতুল কদরের রাতটি তারা পালন করছেন। এবং যারা গ্রামে গিয়েছেন তারা কিন্তু সেই জায়গাটিতে গ্রামে কিন্তু বলা যায় যে পরিবারের সঙ্গে এই রাতে যে ইবাদত বন্দেগী সেগুলো তারা করছেন। তো মনে এই ছিল আমার কাছে বায়তুল মোকাররম থেকে সর্বশেষ তথ্য। জুবায়ের সানি, আপনাকে ধন্যবাদ।